বিশ্বাস করেন ভাই, আজ এতটাই কষ্ট লাগতেছে যে মনে করেন দুই চোখের পানি ধইরা রাখতে পারতেছি না। কি আর বলবো ভাই, মনে করেন যে এই জেবিআর স্কোয়াডটা মনে করেন নিজের হাতে বানাইছি। আপনারা যারা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার আছেন তারা হয়তো সবাই জানেন এই জেবিআর স্কোয়াডটা আপনাদের এই নাইম আলম ভাইয়ের। আর সেই জেবিআর স্কোয়াডের আজ চিতা নামে একটা প্লেয়ার, যার নাম হইতেছে শ্যাম, সে কিন্তু ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই শ্যামের জন্য দোয়া করবেন। আর শ্যাম যদি কোনোদিন আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, আমি শ্যামের হয়ে আপনাদের কাছে মাপ চাই নিতেছি। আপনারা নিশ্চয়ই আপনারা ওকে ক্ষমা করে দিবেন। তো কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা পোস্ট করছিলাম যে টুর্নামেন্টে আবারও কামব্যাক করতে চলেছি, তবে এবারের কামব্যাকটা হবে আগের থেকে অনেকটা ভয়ঙ্কর রূপে, যা দেখে তোমরা সবাই অনেকটা চমকে যাবা। আর চমকে যাওয়ার আগে সিয়াম যে আমাদের এমন ভাবে চমকে দেয়, আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, যা কখনোই মানার মতো না ভাই, নিজেও মানতে পারতেছি না। আর টুর্নামেন্টে আমার সকল টিমমেটের সাথে আমার কথা হয়, ওই সময় সিয়াম একটু অসুস্থ ছিল, তবে সিয়াম আমাদের বলে নাই যে ও এতটাও অসুস্থ। ও বলছিল যে ভাই আমি অসুস্থ, তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, ইন্ডিয়া যাব, একটা চিকিৎসা আছে, অপারেশনটা করলে আমি ঠিক হয়ে যাব। তো আমি ভাবছি হয়তো ও ঠিক হয়ে যাবে, যে অপারেশনের পরে আমরা আগের মতো আবার টুর্নামেন্ট খেলবো রেগুলার। কিন্তু ভাই জানি না টুর্নামেন্টটা আগের মতো আবার খেলতে পারবো কিনা। তো সর্বশেষ আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, যদি সবাই পারেন এক রাকাত নামাজ পড়ে সিয়ামের জন্য সবাই দোয়া করেন।